চাইবে তাহাই পাইবে বালক, আয়ুষ্মান ভব। নাও 1000-এর একটা পাথর। আমি যেন চাকরি পেয়ে যাই। পেয়ে যাবে, পেয়ে যাবে। আমি যেন লটারি পেয়ে যাই। জিতে যাবে, জিতে যাবে। চমৎকারী সাধু বাবা জয়, চমৎকারী সাধু বাবা জয়, বাবা জয়, বাবা জয় হো, জয় হো, জয় হো, জয় হো। বাবা এক্সকিউজ মি, আচ্ছা এই খাই থেকে কে আওয়াজ করে? মূর্খ বাছা, উনি হলেন খাইয়ের রাজা। প্রত্যেকটি লোকের ইচ্ছা উনি পূরণ করেন। যারা 1000 টাকার পাথর কিনে খাইয়ের রাজাকে উপহার দেয়। আমার আর পতলুর বন্ধুত্ব যেন কোনোদিন না ভাঙে, আমরা যেন কোনোদিনও আলাদা না হই। মূর্খ বাচ্চা, আগে এই 1000 টাকার পাথর কেন, তারপর সেটা খাইতে ফেলে নিজের ইচ্ছাটা বল। কিন্তু বাবা আমার কাছে 1000 টাকা নেই। যা, তাহলে তোর ইচ্ছার উল্টো হবে। তোর বন্ধু সারা জীবনের মতো হারিয়ে যাবে, তারপর দৌড়ে দৌড়ে আমার কাছে আসিস না। আসবো না, আসবো না। চলো মোটু, কেন যে তুমি এইসব ভণ্ড বাবার চক্করে পড়ে যাও? কোথায় গেল? এখানে নেই, এখানে নেই। তোর ইচ্ছা উল্টো হবে, তোর বন্ধু সারা জীবনের মতো হারিয়ে যাবে। না না না, পাতলু হারিয়ে গেছে। আমি চমৎকারী সাধু বাবার কাছ থেকে পাথর কিনিনি, আর পাতলু হারিয়ে গেল। আমি এখন যে করেই হোক 1000 টাকা জোগাড় করে চমৎকারী সাধু বাবাকে দেবো। আমার আর মোটুর মধ্যে বাজি লেগেছে। মোটু বলেছে যে ওর সব বন্ধু বোকার হদ্দ, ওদের বোকা বানিয়ে ও যে কারোর কাছ থেকে টাকা ধার নিতে পারে। আমি বললাম একদম না। চিঙ্গাম স্যার, ডক্টর ঝটকা আর ঘসিরামদের মতো বুদ্ধিমান লোকেদের বোকা বানানো সম্ভব নয়। তখন মোটু বলল, দেখবে কিভাবে আমি সবাইকে বোকা বানিয়ে 1000 টাকা নিয়ে আসবো, সবাইকে ইমোশনাল করে দেবো। সবাই সতর্ক হয়ে যাও, ও এসেই পড়বে এখনই। বড়দা, চিঙ্গাম স্যার, পাতলু হারিয়ে গেছে। আমার 1000 টাকার খুব বেশি দরকার। শীঘ্রই দিয়ে দিন, শীঘ্রই দিয়ে দিন প্লিজ। পাতলু হারিয়ে গেছে, শুনে ভালো লাগলো। তাই তো ডক্টর জটকা। কিন্তু সরি, আমার কাছে তো একটা টাকাও নেই। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, খুব হাসি পেল শুনে যে পাতলু হারিয়ে গেছে। টাকা তো আমার কাছেও নেই, না হলে আমি খালি বোতলে দিব্যি খেয়ে বলছি আমি অবশ্যই দিয়ে দিতাম। তাই তো ঘুষিটা, কি বলো? ওরে বাবা, আমার 20 বছর অভিজ্ঞতায় এই প্রথমবার পাতলু হারিয়ে গেল। কয়েকদিন ওকে হারিয়ে থাকতে দাও, আরে চলে আসবে। আরে আমার বন্ধু হারিয়ে গেছে, আর তোমাদের হাসি ঠাট্টা করতে ইচ্ছা করছে। সব মিথ্যে, সব মিথ্যে, একদম 100% মিথ্যে। তোমরা এটা কেন বলছো না যে পাতলুকে বাঁচাতে চাও না? তোমরা আমাকে সাহায্য করতে চাও না? হ্যাঁ, চাওয়ালা,
যে পাতলু উধাও হয়ে গেছে আর তোমার টাকার খুব বেশি দরকার, আমি যদি তোমার জায়গায় থাকতাম না তাহলে ব্যাংক লুট করে পাতলুকে এই মুহূর্তে বাঁচিয়ে আনতাম। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটাই করতে যাচ্ছি। আরে নিজের বন্ধুকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি, এমনকি ব্যাংকও লুট করতে পারি। আরে আমাকে এখানে কে নিয়ে এলো? হ্যালো চিংগাম স্যার, এখনো সুযোগ আছে, আমাকে 1000 টাকা দিয়ে দাও, না হলে আমি ফুরফুরিনগর ব্যাংকে লুট করতে যাচ্ছি। আইয়া মা, এ তো একদম সিরিয়াস মনে হচ্ছে। আম্মা! The name is চিঙ্গাম। চিঙ্গামের কপর থেকে বাঁচা ইম্পসিবল, ইম্পসিবল। মোটো, তোমাকে পুলিশ চারদিক থেকে ঘিরে নিয়েছে, সারেন্ডার করে দাও, না হলে না হলে না হলে না হলে না হলে মাগো! আম্মা! সবাই একসাথে একসঙ্গে চলে এসো। এক একজন করে কেন আসছো তোমরা? সরি সরি, আমি তো মজা করছিলাম। এখানে ম্যানেজার কে? এই যে আমি ম্যানেজার। এই নাও, এখান থেকে 1000 টাকা বের করে আমাকে দিয়ে দাও, বাকি তুমি তুলে রেখে দাও। 1000 টাকার জন্য এত কিছু করলে, লকার ভেঙে ফেললে তুমি। আমার থেকে চেয়ে নিতে, আমি দিয়ে দিতাম। আরে যখন আমার প্রিয় বন্ধুরে দিল না, তাহলে আমি তোমার কাছে কিভাবে চাইতাম গো? সরি মোটু, সরি। জন আমাকে উস্কে দিয়েছিল, ও এসে আমাকে বলল যে তুমি আমাকে বোকা বানিয়ে টাকা চাইবে, আর ও নিজেই আমাদের বোকা বানিয়ে চলে গেল। চলো আমরা সবাই মিলে পাতলুকে গিয়ে খুঁজি, চলো। আরে আমি ফিরে এসেছি, আমাকে কোথাও খোঁজার কোনো প্রয়োজন নেই। জয় হোক! আরে পাতলু, তুমি চলে এসেছো, চলো যাই, গিয়ে চমৎকারী সাধু বাবুর কাছ থেকে 1000 টাকার পাথর কিনে খাইতে গিয়ে ফেলি। আরে আবার বোকা হতে যাচ্ছ? আরে ওই বাবা ভণ্ড, আমার মনে হয় ওই আমাকে কিডন্যাপ করে একটা কুটিরে হাত পা বেঁধে রেখেছিল। আমি বুঝে গেছি, এই সাধু বাবা জনই হবে। ওই আমাদের উস্কে দিয়েছিল যাতে আমরা মোটুকে কোনো রকম সাহায্য না করি। চলো গিয়ে ওকে ভালো রকম শিক্ষা দেওয়া যাক, আগে ওর মিথ্যে ফাঁস করা যাক যে খাই থেকে আওয়াজ কিভাবে আসে। আমি লটারি যেন জিতে যাই। জিতে যাবে, জিতে যাবে। আরে এই বাবা তো লোকেদের ভালো করে বোকা বানাচ্ছে। জিতে যাবে, জিতে যাবে, জিতে। দাঁড়াও, এবার তুমি না, আমি আওয়াজ বের করব। এই নাও, পাথর ফেলো আর উইশ যাও। আমি যেন 10 কোটি টাকা পেয়ে যাই। পেয়ে যাবে, কিন্তু আগে চমৎকারী সাধু বাবাকে 10 বার তুলে তুলে মাটিতে জোরে জোরে আছাড় মারো। কোন মিস্টেক হয়ে গেছে, খাইয়ে রাজার থেকে কোন মিস্টেক হয়ে গেছে। তুমি বাবাকে মারছো, তোমার ইচ্ছা কোনোদিন পূরণ হবে না, তোমার পাপ হবে। ইচ্ছা পূরণ হবে। চমৎকারী বাবাকে সবাই মিলে অনেক অনেক লঙ্কা খাওয়া, তোমাদের সবার ইচ্ছা পূরণ হবে। আরে তুমি কে গো ভাইয়া, আমাকে তোমার খাওয়াচ্ছ? নাম্বার 1, কোথায় আছো তুমি? না গো, বাবা গো, জ্বলছে, বাঁচাও বাঁচাও, আমাকে ছেড়ে দাও, আর খেতে পারবো না। চমৎকারী বাবাকে আমার কাছে খাইতে ফেলে দাও, সবার ইচ্ছা পূরণ হবে। আজকের পর থেকে পাথর কিনে খাইতে ফেলার কোনো প্রয়োজন নেই, শুধু বাবাকে ফেলে দাও।
চিংগাম স্যার বাঁচিয়ে নাও, চিংগাম স্যার বাঁচিয়ে নাও। ওই আমার চমৎকারী বাবা হয়ে আমার পা ধরো না। নিচের থেকে খাইয়ে রাজা আপনাকে ডাকছেন। নিয়ে যাও ভাই, এনাকে নিয়ে যাও, নাহলে রাজা রাগ করবেন। আরে ওরে তো সাহস কোথায় যে ও রাগ করবে? চিংগাম স্যার, ও আমার নাম্বার ওয়ান, কোন রাজা নয়, আর আমি হলাম জন দা ডন, জন দা ডন। দেখো দেখো, এই ঢঙ্গি বাবাকে মারো, ও আমাদের সবাইকে বুদ্ধ বানিয়েছে। মারো, মারো, মারো। বাঁচাও। চিংগাম স্যার, আমাকে জেলে নিয়ে চলো, জেলে নিয়ে চলো, জেলে। ওই দেখো তোমার চমৎকারী বাবা পালাচ্ছে। এবার বুঝতে পারলে যে এরকম লোকেদের চক্করে পড়া উচিত নয়।